চান আমরা চান দেখছি যে চান এই কালকে আমাকে ফেসবুকে দেওয়া সৈদিতন ফেসবুকে ছাড়ছে যে চান আইজা বলছে যে তোমরা কালকে আমরা ঈদ করুন তোমরা কাল করতে পারবা। অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ যারা ছিল এরা আমাদের এই তরিকতের ভক্ত ছিল, এরা সঠিক সময় ঈদটা পালন করতো। তো দেখেছে সৌদিতে যখন কালকে চাঁদ দেখছে, চাঁদ দেখে বলছে যে হ্যাঁ আমরা চাঁদ দেখছি, তখন বিশ্বের দেখেছে পররাষ্ট্রগুলি আজকে ঈদ করতেছে। তো যদি পররাষ্ট্রে ঈদ করে তা আমরা পারবো না কেন? أما بعد فاعلموا أن فيهم ملائكة وقال يا ملائكة كوين أبي الله অনেক আগ থেকেই যে আমাদের তরিকতের যে পূর্বপুরুষরা ছিল তাদের আমল থেকে আমরা ঈদ সেই সৌদি আরবের সাথে মিল রেখেই আমরা রোজা ধরতেছি, ঈদ করতেছি এবং কোরবানি করতেছি। অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ যারা ছিল এরা আমাদের এই তরিকতের ভক্ত ছিল, এরা সঠিক সময় ঈদটা পালন করতো, একবার সঠিক সময়ে। যেমন আপনার চাঁদের জন্ম তারিখ আমরা ধরে জন্ম তারিখে ছাড়ি, এক্স্যাক্টলি বাংলাদেশে যে এইভাবে ঈদটা পালন করে অন্যান্য মুসলিমরা, এরা চাঁদের 2 দিনে বা 2 চাঁদে 3 চাঁদে এরকম রোজা ধরে রোজা ছাড়ে। আমাদের সঠিক সময় আমরা ধরি এবং সঠিক সময় আমরা ঈদ পালন করি। আগামী কালকে ঈদ আরো 2 দিন পরে করলে এত কোনো সমস্যা নেই। আমরা সঠিক সময় আমরা রাসূলের যে অনুসারী, রাসূলের যে তরিকা, আমরা রাসূলের ওই অনুসারীকে আমরা দেখাতে কোরআন হাদিসের মোতাবেক আমরা সঠিকভাবে আমরা ঈদটা পালন করতেছি। আমরা আজ থেকে 150 বছর আগে থেকে এই জায়গায় এরকম করে ঈদ করতেছি। কেন চাঁদ উঠলে যে বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ উঠলে ঈদ করা যায়। বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখলে ঈদ করা যায়। আমরা সৌদি আরবের লোকের মিল করে সৌদি আরব চাঁদ দেখছে এই হিসাবে আমরা সৌদি আরবের লোক মিল করে আমরা ঈদ করতেছি। সৌদি আরব যেভাবে আল্লাহর আইন মতন ঈদ মোবারক হয় আমরা সেইভাবে ঈদ করতেছি করি। আজকে আমরা ঈদ করতেছি যে আমরা দর্শন কিভাবে রাজি খুশি হয় আর কিভাবে আমরা নবীকে রাজি খুশি মতন আমরা পাই, এইভাবে আমরা নবীর আদেশ পালন করতেছি যে সঠিক বর্ধিত ভাবে। তুমি আল্লাহ বলছে যে প্রথম চাঁদের জন্ম তারিখে রোজা রাখো, শেষ চাঁদের জন্ম তারিখে রোজা ছাড়ো। তখন দেখা গেছে সৌদি আরব চাঁদ দেখে ওই জায়গাটা 200, আমার বাংলাদেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্স। তো দেখা গেছে যদি যে কোনো 3 জন মুমিন ব্যক্তি যদি 3 জন মুমিন ব্যক্তি যদি চাঁদ দেখে তো ঈদ করা যায়। তো দেখা গেছে সৌদিতে যখন কালকে চাঁদ দেখছে, চাঁদ দেখে বলছে যে হ্যাঁ আমরা চাঁদ দেখছি, তখন বিশ্বের দেখেছে পররাষ্ট্রগুলি আজকে ঈদ করতেছে। তো যদি পররাষ্ট্রে ঈদ করে তা আমরা পারবো না কেন? আমাদের পূর্বপুরুষ থেকে করে আইছে সৌদির লগে মিল করে। সৌদি চাঁদ উঠে আজকে, আমাদের দেশে তো কালকে উঠে না, আমাদের দেশও আজকেই উঠে। তাহলে আমরা হয়তো দেখি না 3 ঘন্টার ডিফারেন্স সৌদি আরবের সাথে বাংলাদেশের সাথে। তো 3 ঘন্টার ডিফারেন্স গতিকে আমরা যদি একদিন পরে করি তাহলে চাঁদের হয়ে গেল 2 দিন, আমরা করতেছি 2 দিন পরে, সৌদিরা করতেছে ঠিক টাইমে। আর বিকজ আরেকটা জিনিস হইল সৌদিতে শুক্রবারে ঈদ করে, এই জুমার নামাজ পড়ে, আমরাও শুক্রবারে জুমার নামাজ পড়ি। তাহলে ওইটা তো পাল্টায় না যে আমরা শুক্রবারে জুমার নামাজ পড়ুন আমরা শনিবারে পড়ুন। তাই আমাকে এইটা নিয়ে একটু মতভেদ আছে। তাই এটা দরকার নেই, যার যার ভালো মন্দ বুঝাতে এতে চলুক। আমরা সৌদির সাথে মিল রেখা আমরা ঈদ করি, এই তরিয়েই আমরা পূর্বপুরুষে করে এসে আমরাও এই ঈদ করি। আমাদের সৈতনে কয়ে দিয়ে যে তোমরা যদি আমার সৌদির লগে যদি ঈদ করো তাহলে রোজা ঠিক হইব, ঈদও চলিত হইব। এইভাবে আমরা এই সৌদির কথা ধরি আমরা ঈদ করি। শহর মক্কা শরীফে যদি আপনার ঈদ করতে তাহলে আমরা করব না, আমরা যদি এগুলো না করি তাহলে তো আমাকে ঈদ হবে না। চান আমরা চান দেখছি যে
চান এই কালকে আমার করে ফেসবুকে দেখাইছে, আমরা তো আর সৌদিতন দেখাইছি, সৌদিতন ফেসবুকে ছাড়ছে যে চান আইজা বলছে যে তোমরা কালকে আমরা ঈদ করুন, তোমরা কাল করতে পারবা। আল্লাহ মা বোনরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কোরআন তেলাওয়াত কবুল করি না। আল্লাহ সহি শুদ্ধ করে তাদের হতে পারে